হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমি আলোচনা করব কিভাবে অডস রেশিও ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হয়। ধরুন একটা এক্সাম্পল, টু অ্যাসেস দ্য অ্যাসোসিয়েশন বিটুইন ম্যাটার্নাল আন্ডারওয়েট অ্যান্ড অ্যাক্সেসিং অফ আনইমপ্রুভ টয়লেট। এখন এখানে আউটকাম ভেরিয়েবল হচ্ছে ম্যাটার্নাল আন্ডারওয়েট, আর এক্সপোজার হচ্ছে কি টাইপ অফ টয়লেট। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে কোড করতে 01, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ম্যানুয়ালে করি আর রিগ্রেশনে করি অথবা কোনো কমান্ডে করি, খুবই ইম্পর্টেন্ট। সব সময় মাথায় রাখবো এইখানে যাকে আমি হাইলাইট করতে চাই, এখানে কাকে হাইলাইট করতে চাই? ম্যাটার্নাল আন্ডারওয়েট। সুতরাং আন্ডারওয়েটকে দেবো 1, নর্মালকে 0। কার সাপেক্ষে? আনইমপ্রুভ টয়লেট, অর্থাৎ যে সমস্ত মা আনইমপ্রুভ অথবা ওর আনহাইজেনিক টয়লেট ইউজ করে তাদের মধ্যে আমি স্ট্যাটাস দেখতে চাই। তাহলে এখানে 1 দেবো আনইমপ্রুভকে, ইমপ্রুভকে 0। অনেকে বলতে পারে আমি ইমপ্রুভকে 1 দেবো, ইমপ্রুভকে 0 দেবো, তাহলে কিন্তু সফটওয়্যার কিন্তু উল্টাপাল্টা রেজাল্ট দিয়ে দিবে। সবসময় মাথায় রাখবেন আমি এক্সপোজার কাকে বলতেছি। এক্সপোজার বলতেছি, এখানে দেখুন এক্সপোজার আমি কাকে বলতেছি। এক্সপোজার বলছি আনইমপ্রুভ টয়লেট। আমি রিসার্চ কোশ্চেনে বলেছি আনইমপ্রুভ টয়লেট, এবং আউটকাম হচ্ছে আন্ডারওয়েট। সুতরাং আন্ডারওয়েট হচ্ছে 1 আর আনইমপ্রুভ হচ্ছে 1, ইমপ্রুভ হচ্ছে 0, নর্মাল হচ্ছে 0। এইভাবে যদি আমি ডাটা সেটকে সাজাই তাহলে খুব সহজে আমি অডস রেশিও, রিস্ক রেশিও সব ধরনের অ্যানালাইজ করতে পারবো, কোনো রকম ভুল রেজাল্ট আসবে না। তাহলে এখানে আমরা প্রথমে কাই স্কোয়ার টেস্ট করব। কাই স্কোয়ার টেস্ট করবো কেন? কারণ বাইনারি আউটকাম। চলুন এখন এই যে এটা এই কমান্ড দিয়ে আমি স্টার্টাতে আমি কি করব, আমি এখন একটা ক্রস টেবুলেশন করেছি। এবার ক্রস ট্যাব যদি করতে পারি খুব সহজেই কিন্তু আমি অডস রেশিও বের করতে পারবো। তাহলে আবার আমি বলে রাখি, অবশ্যই এখানে 1 হবে আনইমপ্রুভ এবং 0 হবে ইমপ্রুভ। আউটকামের ক্ষেত্রে 1 হবে আন্ডারওয়েট, 0 হবে নর্মাল। কেন আমি রিসার্চ কোশ্চেনে বলেছি আন্ডারওয়েট অ্যান্ড আনইমপ্রুভ টয়লেট। তাহলে এখন খুব সহজে এখানে এই তো এই যে আমি ইন্টারপ্রিটেশন করেছি, কিন্তু আমার দরকার হচ্ছে অডস রেশিও। এই দেখুন এইভাবে ক্রস গুণ যদি করি তাহলে পেয়ে যাবো আমি অডস রেশিও। তাহলে এইভাবে আমরা ম্যানুয়ালি খুব সহজেই অডস রেশিও বের করতে পারি। বাট আমরা ইউজ করব লজিস্টিক রিগ্রেশন, কারণ লজিস্টিক রিগ্রেশনে আরও অ্যাডভান্টেজ আছে। যখন আমি ডিটেলস আলোচনা করব তখন আমি বলবো যে কেন আমি অডস রেশিও ইউজ করি। সুতরাং এখানে অডস রেশিও হচ্ছে 1.53, অর্থাৎ যে সমস্ত মা আনইমপ্রুভ টয়লেট ইউজ করে তাদের আন্ডারওয়েট হওয়ার চান্স 1.53 টাইমস বেশি। সুতরাং এইভাবে আমরা অডস রেশিও বের করতে পারি। আমি আবারও বলি, বাইনারি যে কোনো ডাটা অ্যানালাইসিসের জন্য কোড ডিফাইন 01 এর ডিফাইনটা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং অবশ্যই আপনারা 1 যাকে আপনি হাইলাইট করতে যাচ্ছেন, রিসার্চ কোশ্চেনে যে টার্মটা আছে সেটাকে দেবেন 1 আর বাকিটা হবে 0, বাইনারি ক্ষেত্রে। কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ।